আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকার কর্তৃক রাউটার প্রদত্ত হয়েছে এবং এই রাউটার কিভাবে আপনি সংযোগ করবেন এবং এই রাউটারের নামটি আপনি কিভাবে পরিবর্তন করবেন এবং রাউটারের যে ওয়েবসাইট আছে যেখানে গিয়ে আপনি কাস্টমাইজ করবেন, এডিট করবেন, সেই ওয়েবসাইটে পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করবেন, যেমন ডিফল্ট পাসওয়ার্ড থাকে অ্যাডমিন, সেটা কিভাবে চেঞ্জ করবেন, পরিবর্তন করবেন, সেটা আমি দেখাবো। সর্বপ্রথম আমি দেখাবো যে কিভাবে আপনি সংযোগ করবেন, রাউটারটি সংযোগ করবেন, ওয়াইফাই রাউটারটি সংযোগ করবেন। তারপরে কিভাবে ডিভাইসটির নাম অর্থাৎ ওয়াইফাই সংযোগের নামটি চেঞ্জ করবেন এবং রাউটারের যে ওয়েবসাইট আছে সেটার পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন সেটা আমি দেখাবো। তো রাউটার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নিই যে আপনি সরকারের সাথে গ্রামীণ ফোন বা জিপির একটা কন্ট্রাক্ট হয়েছে, 1 বছর মেয়াদে তারা আপনাকে ফ্রি আনলিমিটেড নেট ব্যবহার করতে পারবেন। আর 1 বছর যাবৎ 1 বছর পর্যন্ত। আর প্রতি মাসে সর্বোচ্চ লিমিটেড জিবি হলো 20 জিবি। কোন দিন থেকে শুরু হবে সেটা হলো আপনি যেদিন থেকে আপনি সংযোগ স্থাপন করবেন সেদিন থেকে শুরু হবে। যেমন আপনি যদি 23 তারিখে করেন তাহলে আগামী মাসের 22 তারিখ রাতেও 12টায় আপনার মেয়াদ শেষ হয়ে যাবে। তো পরের মাসে আবার 24 তারিখে থেকে আপনার আবার নতুন করে 20 জিবি অ্যাড হবে। তো আপনি যদি 1 মাসের আগেই 20 জিবি শেষ হয়ে যান তাহলে কিন্তু আর নেট চালাতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনার ওই সিমে আপনি এমবি ভরে করতে পারবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ, আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাজিয়ে দিবেন যাতে গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সহজে দেখতে পারবেন। আর এই রাউটার সম্পর্কে আরও বিস্তারিত ভিডিও ইনশাল্লাহ আশা করি আরও ধাপে ধাপে আসবে। তো কথা না বলে আমি মূল আলোচনায় যাই। প্রথমে আমরা দেখব কিভাবে সংযোগ করবেন। দেখেন এখানে একটা পোর্ট আছে, এই পোর্টে আমাদের কেবলের এই পোর্টটি লাগালাম, লাগিয়ে তারপরে এই পোর্টটি সকেটে লাগানোর শেষে এখানে সুইচটি নিচে আছে মানে অফ আছে, উপরে উঠিয়ে দিলে দেখেন এটা অন হয়ে গেল, অর্থাৎ কারেন্টের সাথে সংযুক্ত হয়ে গেল। তারপরে এখানে উপরে দেখেন WPS এই বাটনটাতে, WPS এই বাটনে আপনি হালকা করে একটি ক্লিক দিলাম, দেওয়ার পর দেখেন চালু হয়ে গেল, দেখতে পাচ্ছেন চালু হয়ে গেল। এখন আপনার রাউটারটি চলমান বা কাজ করার জন্য তৈরি হয়ে গেছে। তো আমি দেখিনি আমার রাউটারটি কী নামে আছে। রাউটারের মডেল নাম অনুযায়ী JTE 6P57OD। তো এই নামটা আমি আগে প্রথম চেঞ্জ করে দেখাবো। তো প্রথমে আমি ওয়াইফাই অন করলাম, করার পর দেখেন দিবেছেন যেটি লিখা। এখন আমি রাউটারের ওয়েবসাইটে যাব। তো গুগল ক্রোম নিচে দেখেন, গুগল ক্রোমে গেলাম, গিয়ে অ্যাড্রেস বারে লিখব 192.168.0.1 লিখে তারপর লগ ইনে ক্লিক করব, দেখতে পাচ্ছেন। তারপর আবার লগ ইনে ক্লিক করব, ক্লিক করে এখন পাসওয়ার্ড দিব অ্যাডমিন, যেটা বক্সের নিচে দেওয়া থাকে, গায়ে লেখা থাকে, অ্যাডমিন লিখলাম, লিখে লগ ইনে ক্লিক করব। এটার ইন্টারফেসে চলে আসলাম, মানে রাউটারের ওয়েবসাইটের ইন্টারফেসে চলে আসার পরে সংযোগের নামটি চেঞ্জ করার জন্য সবার আগে আপনাকে ওয়াইফাই সেটিংয়ে যেতে হবে। তো আমরা দেখেন ওয়াইফাই সেটিং লেখা, এখানে ক্লিক করব, তারপর উপরে লেখেন ওয়াইফাই সেটিং লেখা, আবার ক্লিক করব। তারপর এরকম ইন্টারফেস হবে। এখানে নেটওয়ার্ক নেমে আপনি ইচ্ছা মতো আপনার নামটি দিবেন। আমি দিব B.ASHULIR GPS লিখবেন। লেখার পরে একবারে নিচে যাবেন,
নিচে দেখেন লেখা আছে যে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করলাম। অ্যাপ্লাইতে ক্লিক করে আবার ইয়েসে ক্লিক করবেন। দেখেন লেখা আছে ইয়েসে ক্লিক করব। তো আমার নামটি সাকসেস হয়ে গেল। আবার ওকেতে ক্লিক করলাম। এখন দেখেন নতুনভাবে আমি নাম পরিবর্তন করেছি বিধায় আমার আগে নামটি চেঞ্জ হয়েছে, আগের যে লগইন সেটা বাদ হয়ে গেছে। তো আমি আবার ডাটা অন করি, ওয়াইফাই অন করি। যে নামটি দিয়েছেন সেখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার পাসওয়ার্ডটি দিবেন, যেটা আপনার রাউটারের গায়ে লেখা থাকে সেই পাসওয়ার্ডটি দিবেন। সাধারণত এটি রাউটারের গায়ে লেখা থাকে WLAN ল্যান কিটি লিখবো, যেটা রাউটারের গায়ে লেখা থাকে। এটা পাসওয়ার্ড হিসেবে ব্যবহার হবে ডিফল্ট হিসেবে। পরে এটা চেঞ্জ কীভাবে করুন সেই সম্পর্কিত ভিডিও আমি পরে বানিয়ে আপনাদের দিব। তারপর কানেক্টে ক্লিক করবেন। কানেক্ট হয়ে গেল আপনার এই। এখন আমরা ওয়েবসাইটে পাসওয়ার্ডটি কীভাবে চেঞ্জ করব সেটা দেখাবো। তো আমরা আগের মতোই যেভাবে আমরা প্রবেশ করেছি রাউটারের ওয়েবসাইটে সেভাবে প্রবেশ করব। গুগল ক্রোম ওপেন করলাম। ওপেন করে এখানে রাউটারের গায়ে ওয়েবসাইটে যে কোডটি লেখা সেটা লিখব। এখানে লেখা ছিল 0.192.10.0.1। তারপর গোতে ক্লিক করব। গোতে ক্লিক করে তারপর লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করলে এই ইন্টারফেসটি আসবে। তারপর পাসওয়ার্ডটি লিখবেন অ্যাডমিন, লিখে তারপরে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করলাম। লগইনে ক্লিক করে আদার সেটিংয়ে ক্লিক করবেন। নিচে দেখেন লেখা আছে আদার সেটিংয়ে ক্লিক করবেন। তো আদার সেটিং ক্লিক করার পরে লগইন পাসওয়ার্ডে ক্লিক করবেন। তারপর কারেন্ট পাসওয়ার্ড লিখবেন অ্যাডমিন লিখবেন ADMIN, যেটা আপনার রাউটারের গায়ে লেখা। তারপর নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম নিউ পাসওয়ার্ড দুটোটা করে একই ধরনের পাসওয়ার্ড দিলাম আমি। দিয়ে আপনি অ্যাপ্লাইতে ক্লিক করে দেখেন আমার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেল। এভাবে আপনি যতবারই আপনার রাউটার সেটিং করেন, অর্থাৎ রাউটার ওয়েবসাইটে গিয়ে আপনি পাসওয়ার্ড সেটিং করেন অথবা নাম সেটিং করেন অথবা ওয়াইফাইয়ের লিঙ্কে প্রবেশ করার জন্য যে পাসওয়ার্ড পরিবর্তন করেন, এই পরিবর্তন সংশ্লিষ্ট যত কাজই করেন না কেন আপনার কানেকশন আবার পুনরায় নতুন করে দিতে হবে। আর ওয়াইফাই সংযোগ যত মানুষের কাছেই থাকুক না কেন তাদের আবার ওয়াইফাই অন করে আবার নতুন পাসওয়ার্ড দিয়ে আবার প্রবেশ করতে হবে, যদি কোনো নাম চেঞ্জ করেন বা পাসওয়ার্ড চেঞ্জ করেন। সবারই নতুন করে আবার ওয়াইফাই অন করে তারপর প্রবেশ করতে হবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।